শুভ দুপুর, সবাই শুভ বিকেল, যাই কও ভাইস্তা মনে করো যে দেশে তো সেই ঝড় বয়া যাচ্ছে আলোচনার, বুঝতে পারছ? মানে এই যে আমার এই যে পরিমণি বৃষ্টির দিনে হাঁস রান্না করেছে, মনে করো বিভিন্ন মিডিয়ায় সেই সংবাদ প্রচার করেছে এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা সেটা নিয়ে মনে করো যে চমৎকার চমৎকার সব কন্টেন্ট তৈরি করতেছে। তো মনে করলাম এইখানে যদি আমি একটু কন্ট্রিবিউট না করি, মানে আমি যদি অংশগ্রহণ না করি, তাহলে কেমন যেন লাগে, নিজে ছোট ছোট লাগিচ্ছে। তবে হ্যাঁ, আমাদের যে আমাদের সবচেয়ে ভালো যে শামীম আহমেদ মনা ভাই আছে, উনি খুব ভালো বক্তব্য রাখেছে এই সম্পর্কে, আমি খুবই তার প্রতি প্লিজড। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে পরিমণি যে একটা যুগান্তকারী যে একটা কাজ করেছে, হাঁস রান্না করেছে, এবং এটা একটা দারুণ খবর বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা কিন্তু একটা অস্বীকার করার কোনো বুদ্ধি নাই। এটা নিয়ে আসলে বিভিন্ন টিভি চ্যানেল কন, সংবাদ মিডিয়া কন, তাদেরকে ট্রল করার কিছু নাই। কারণ দেশে স্বৈরা শাসকের অবসান ঘটেছে, দেশে একটা শান্তির সুবাতাস বচ্ছে। এর মধ্যে মনে করো যে তোমার এখন তো কোনো আন্দোলন নাই, দেশ একটা সুন্দর শান্তি সুবাতাস, দ্রব্যমূল্যের কোনো ঊর্ধ্বগতি নাই, বাজারে সবকিছু দ্রব্যমূল্য মনে করো একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, বাজার ব্যবস্থা খুবই টাইট ভাবে মনে করো যে প্রোটেকশন দেওয়া আছে, যাতে চাইলের দাম বাড়তে না পারে, যাতে তরকারির দাম বাড়তে না পারে, যাতে কাঁচামরিচের দাম বাড়তে না পারে, যাতে ডিমের দাম ঊর্ধ্বগতি না হয়। এইরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে মনে করো একটা যুগান্তকারী পরিবর্তন এসে গেছে দেশের মধ্যে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িছে, হ্যাঁ, সূচকের কি বললো সব লেনদেন এগুলো সব বাড়িছে। মনে করো যে দেশে একটা যুগান্তকারী যে একটা পরিবর্তন, মনে করো আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা আছে, কিন্তু বিদেশ থেকে বহু কোটি কোটি ডলার নিয়ে এসছে, একটা ঢাক ঢোল পিটায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হলো, বুঝতে পেরেছো? প্রাইমারি স্কুলের একটু বেয়াদব আছে প্রাইমারি স্কুলের টিচারেরা, এরা কিন্তু 10ম গ্রেডে যাবি। আরে বা, তোরা সাধারণ একটা শিক্ষক, হ্যাঁ, শিক্ষকের কোনো মর্যাদা আছে? তোরা তো পিওনেরও ছোট, পিওনের 10 গ্রেডের বেতন পেলে তোরা পাবো কি? তোরা তো 12-14 গ্রেডের বেতন পাওয়া দরকার। পিওন ড্রাইভার আনে, সাথে তোর ড্রাইভার কত রিস্ক নেয়, তারা গাড়ি চালায়, তারা তো একটু আগে ভাগে ছোট স্কেলে আসবি। হ্যাঁ, তোমরা শিক্ষক আলোর মধ্যে বসে, ঘরের ফ্যানের বাতাসে বসে সালপ্লেন লেখাপড়া শেখাও, এটা কোনো একটা যোগ্যতার ব্যাপার হলো? আর ড্রাইভাররা কত কষ্ট করে সারা দেশে মনে করো গাড়ি চালাচ্ছে, রোডে ঘাটে জীবনের কত রিস্ক, তারা তো রিস্কের দাম নিবি না, বেতন বেশি নিবি না। আর তোমরা হচ্ছে আন্দোলন করতে, বেহায়া সব মাস্টার জাতির জন্য মনে করো এই দেশের এই পরিস্থিতি। এছাড়া বিভিন্ন লীগ তো বিভিন্ন নামে তো আন্দোলন, যেগুলো কোনো যৌক্তিকতাই নেই। দেশে শান্তির সুবাতাসের মধ্যে মনে করো যে একটা দেশ চলেছে, এখানে বাতাবি নেবুর যে বড় বড় বিজনেস হবি। স্বামী সাহেব বললেন যে জায়েদ খান দাঁত না বেজে ঘুমায় গেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কারো যদি জেঙে হারা যায় সেটা নিয়ে নিউজ হবি, হ্যাঁ, ছাগলে যদি জেঙে খায় নেয়, কারো যদি স্যান্ডো গেঞ্জি ছাগল এলিয়ে চলে যায়, এই ধরনের নিউজগুলো এখন বেশি বেশি পাবলিশ করা দরকার। তাছাড়া মনে করো যে গ্রামের মধ্যে মনে করো যে একটা মনে করো যে এখন তো মনে করো যে কিছু সব শান্ত পরিবেশ, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, উপজেলা থেকে শুরু করে, পৌরসভা থেকে শুরু করে মনে করো ডেঙ্গু রোগ তো নিয়ন্ত্রণের মধ্যে, একটা রোগীও মনে করো যে ডেঙ্গু রোগী মারা যাচ্ছে না। আমরা ঢাকা শহরে মশা নাই, ঢাকা শহর কি কোনো উপজেলাতে কোনো পৌরসভাতে একটা মশা খুঁজে পাওয়া যাবে না। এই সরকারের যুগান্তকারী পদক্ষেপ কোনো মশা নাই, মশা দেশ ছেড়ে পালাচ্ছে, হাসিনার সাথে সাথে মশাও পালায় গেছে। এটা কম কথা? হ্যাঁ, মানুষের একটা মশা কামড়ায় না গোনার? হ্যাঁ, ডেঙ্গু রোগীর মৃত্যুর হার একবারে শূন্যের গোটায় নেমে গেছে, নাই বললেই চলে। তো দেশে এত পরিস্থিতি ভালোর মধ্যে তো এইসব নিউজ ছাড়া কি নিউজ হবি কও? আর পরিমাণ একটা হট আইটেম, পরিমণির মধ্যে একটা এরকম লাস্ট সময় নিউজ, বাঙালি তো লুফে দেওয়া লাগবে না, বাঙালি একটা জায়গায় তো থাকা লাগবে, বাঙালি যে জায়গায় দৌড় মারলে যায় একটা গতি খুঁজে পাবি। বিগত সরকার আমলে দেখো নি, হ্যাঁ, পরিমণির বাড়িতে রেড দিচ্ছে, সে কোটি কোটি মানুষ ওইদিকে ঝুঁকে পড়েছে, ইস্যুর পরে ইস্যু। তো এইরকম নতুন নতুন ইস্যু তো আসা লাগবে রে বাবা, আসা লাগবে না? তাহলে পারে আমরা হচ্ছে হলো প্রগতিশীলতার পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা অন্যায়ের কোনো ধারে কাছে আমরা যাব না। আমরা মনে করো যে একটা সমন্বয়কের পক্ষে, আমরা সমন্বয়কেরা যেভাবে সুন্দরভাবে দেশ চালাচ্ছে, কোনো জায়গায় কোনো চাঁদাবাজি নাই। কিছু দুষ্কৃতিকারী অবশ্য সমন্বয়কের নামে চাঁদাবাজি করতে চেষ্টা করছে, কিন্তু সেটা দক্ষ হাতে, আমাদের প্রশাসন দক্ষ হাতে কিন্তু ইয়ে করছে। এরকম কোনো আইন শৃঙ্খলা প্রশাসন সব জায়গায় ঠিক হয়ে গেছে। হিন্দুরা অযথাই মনে করো কিছু কিছু জায়গায় মূর্তি ভাঙার অভিযোগ করেছে, এটা মানে
অবৈধ মানে তোমার এই অভিযোগগুলো সত্যি না। দেশে কোথাও কোনো অত্যাচার হচ্ছে না, কারোর প্রতি কোনো অবিচার হচ্ছে না, কোথাও কোনো চাঁদাবাজি নাই, কোথাও কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার যতগুলো পন্থা আছে সব এখন মনে করে বিরাজ করতেছে। এই সময় নিউজ তো এগুলো হবেই, এগুলো নিয়ে তো নিউজ করতে হবে না? আরো বিষয় যদি আরো কোনো আইডিয়া থাকে মাথার মধ্যে সেই বিষয়গুলো নিয়ে নিউজ করতে হবে। হ্যাঁ, যেমন ধরো ছাগলের 5টা বাচ্চা আছে, তারপরে মনে করো যে তোমার এরকম যেগুলো আছে, হ্যাঁ, 2 পায়ে ভেড়া এখনো পয়সা আছে, 3 পায়ে কুত্তা দৌড়াচ্ছে, এই ধরনের যে নিউজগুলো আছে ক্রিয়েটিভিটি নিউজ যেটাকে বলা হচ্ছে যে মানে খুব উচ্চ মার্গের নিউজ, যে নিউজগুলো নিয়ে বিশ্লেষণ হতে পারে, যেগুলো নিয়ে গবেষণা হতে পারে, আন্তর্জাতিক মহলে যেগুলো নাম করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে ইয়ে করতে হবে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গে তো আমাদের দাদা আছে একজন মলম বিক্রেতা, নাম দিচ্ছে তোমাকে, তাকে নিয়ে তো বিভিন্ন মিডিয়া তো হচ্ছেই, ব্যস্ত আছেই। তো বাঙালিকে আসলে ব্যস্ত রেখে দাও, বিভিন্ন ইস্যু দিয়ে ব্যস্ত রেখে দাও। ব্যস্ত রাখাটাই হচ্ছে এখন আসল কাজ, কারণ এটা ছাড়া কোনো বুদ্ধি নাই। কারণ বাঙালিকে শান্তির মধ্যে থাকতে দাও। আর প্রত্যেক দিন তো আমি একটা দাবি জানাচ্ছি, বিটিভির এখন যুগান্তকারী মানে যে ভালো যে একটা যুগান্তকারী যে পোলট্রি খাওয়ার যে একটা রীতি, সেটা কিন্তু দারুণভাবে জমে গেছে। এখন বিটিভিতে বেলা 3টে করে সিনেমা দিতে হবে, বাংলা, হিন্দি এবং উর্দু করে 3টে করে সিনেমা 3 বেলা দিতে হবে। এটা হচ্ছে আমার দাবি, যাতে সাধারণ মানুষ ভালো ভালো সিনেমা উপভোগ করতে পারে। এখন শান্তিটা তো ভালোভাবে উপভোগ করা লাগবে। ঠিক আছে, বাই বাই। পরিমণির কাণ্ড নিয়ে কোনো কথা হবে না। পরিমণির পরে হাগুক মুতুক যাই করুক সবকিছু নিয়ে নিউজ হওয়া লাগবে। ঠিক আছে, পরিমণির সাথে সাথে জায়েদ খান, এছাড়া আরো হিরো আলম সহ যে সমস্ত বাংলাদেশের সেলিব্রিটি আছে তাদেরকে নিয়ে ভালো ভালো নিউজ আইটেম তৈরি করতে হবে। যেমন হিরো আলম পাকতে গিয়ে প্যান্ট ছেড়ে ফেললেন, এইরকম আনকমন, আনপ্যারালাল, অপূর্ব ধরনের। ভালো থাকেন ব্যস্তারা। আরো নতুন নতুন খবর নিয়ে আপনারা মতামত দিবেন, আইডিয়া দিবেন। আমার কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই দেখতে চাই। ঠিক আছে, আর আমার ইউটিউব চ্যানেল বাংলা দিয়ে পাঁচু কাকা ব্যাকেটে অফিসিয়াল, অনেকগুলো নকল চ্যানেল আছে ইউটিউবে, কিন্তু সেটা আপনারা একটু খেয়াল রাখবেন, সেটা বাদ দিয়ে অরিজিনাল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার কাছে অনুরোধ। হ্যাঁ, একজন লেগেছে সরাসরি মনে করো যে ভিডিও আমার এখান থেকে ডাউনলোড করে সে আপলোড করতেছে। আমি কিন্তু থাম্বনেল ইউজ করি না। আপনি আমার ফেসবুকের আমার বৈশিষ্ট্য হচ্ছে, আপনার কাছে অনুরোধ দর্শক, আমার অনুরোধ হচ্ছে হলো আমার কন্টেন্টে কখনো থাম্বনেল ইউজ করা হয় না, বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে। আপনারা খেয়াল রাখেন, যেটা থাম্বনেল আছে সেটি দেখবেন না। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা, ভালো থাকুন।